সাইজে ছোট কুমিরটা। সুন্দরবন এসে যদি বলেন বা ভাবেন যে বাঘ দেখবো, তার নাম্বার দিয়ে দিচ্ছি, সাথে সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আগে ডিটেলিংয়ে সব দেখে নেবেন, বোর্ড, খাওয়ার মেনু কী কী দেখাচ্ছে সব কিছু দেখে নেবেন। তো আমি এখন পঞ্চমুখী পয়েন্টে আছি। তো আমরা সুন্দরবন ট্যুরের এটা 7 days। তো সুন্দরবন ট্যুর কীভাবে করবেন, কীভাবে আসবেন, তাদের সাথে ঘুরবেন, কী কী খাবেন, কী কী দেখাবেন, বোর্ড কেমন হবে, সব কিছু জানতে আমার ডিসক্রিপশানে আপনি দেখতে পারেন বা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট ওপেন করে দেখতে পারেন, যেখানে সব কিছু ডিটেলিংয়ে দেওয়া আছে। কোন নাম্বারে ফোন করে আপনি কন্ট্যাক্ট করবেন সব কিছু ডিটেলিং দেওয়া আছে। আর এই ভিডিও শেষে আমি নাম্বারটা দিয়ে দেবো। তো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, ভালো না লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। সুন্দরবন ট্যুর মেনলি 2 night 3 day হয়, 1 night 2 day হয়। তো 2 night 3 ডেটা একটু কস্টলি, 1 night 2 ডেটা তার থেকে একটু কম। তো 1 night 2 night কেমন বাজেট পড়বে কি না পড়বে, কী কী খাবেন, কী কী দেখবেন, তার নাম্বার দিয়ে দিচ্ছি, সাথে সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আগে ডিটেলিংয়ে সব দেখে নেবেন, বোর্ড, খাওয়ার মেনু কী কী দেখাচ্ছে সব কিছু দেখে নেবেন। আর বিশ্বস্ত এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আশা করি ঠকবেন না, আর আমি তো ঠকিনি। তো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। তো 2021-এ যে পারমিশনের যে ব্যাপারটার উপরে একটু সংস্করণ ঘটেছে সজনেখালি থেকে, সেটা হলো আগে ছিল অফলাইন, এখন হয়েছে অনলাইন। তো অফলাইনে কিছু সংস্করণে কিছু জিনিস অ্যাড হয়েছে, কিছু জিনিস অ্যাড হয়নি। তো সেটা কোনো সমস্যার কারণ হয়নি সেখানে। কিন্তু আগে ছিল অফলাইনে, এখন ছিল অনলাইনে। সেটা আগে থেকে বুক করতে হবে, গাইডের নাম নিজেদের মতন সিলেক্ট করতে হবে। আর পারমিশনের পার হেড 120 টাকা করে অনলাইনে নিচ্ছে। এক্সট্রা হলিডে থাকলে হলিডের চার্জ নেওয়া হচ্ছে সেখানে। তো আগেকার অফলাইনের থেকে এখন অনলাইনে তফাৎ এটাই যে আগে গাইড পাওয়া যেত না, তাতেও এখনও সেটা আছে, গাইড পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে। কিন্তু তফাৎটা এটাই যে এখন হলিডে চার্জ অ্যাড হচ্ছে অনলাইনের সাথে। আর সেখান থেকে একটা প্রিন্ট আউট করে রাখতে হচ্ছে, সেটা অফিসে নিয়ে যেতে হচ্ছে। অফিস থেকে একটা স্ট্যাম্প দিয়ে সাইন করে দিচ্ছে, সাথে গাইডকে নিয়ে আসতে হচ্ছে। আর যদি গাইড না থাকে তাহলে সেটাকে নো গাইড বলে রেঞ্জার অফিস থেকে আমাদেরকে কারেকশন করিয়ে নিয়ে আসতে হচ্ছে। এটা হলো এই দুটো জিনিসই অফলাইন আর অনলাইনের মধ্যে তফাৎ ঘটেছে। নতুন 2021-এর অনলাইন পারমিশন জঙ্গল ঘোরার, দোবাকি, সজনেখালি টু পঞ্চমুখী, সজনেখালি, সুদর্ণখালি, দুবাকি, পঞ্চমুখী, এই কটা স্পটের জন্য যে জঙ্গল পারমিশন লাগে সেটা অনলাইন হওয়াতে দুটো জিনিস পরিবর্তন হয়েছে। এক হলো গাইড না পেলে সেটাকে আমাকে রেঞ্জার অফিস থেকে, অবশ্যই রেঞ্জার অফিস, অবশ্যই রেঞ্জার অফিস থেকে নো গাইড বলে লিখিয়ে আনা, কনফার্ম করে আনা। আর দ্বিতীয়ত হলিডে চার্জ অ্যাড হওয়া। এই দুটো জিনিস নতুন অ্যাড হয়েছে অনলাইন পারমিশন হওয়ার পর থেকে। সুন্দরবন এসে যদি বলেন বা ভাবেন যে বাঘ দেখবো, তাহলে সেটা সম্পূর্ণই একটা মিথ বা ইলিউশনে থাকবেন। বাঘ দেখাটা সম্পূর্ণ লাকের ওপর ডিপেন্ড করছে। যদি লাক ভালো থাকে বাঘ দেখতে পারেন। বাট কুমির, হরিণ এটা কম্পালসারি সাইট সিনের মধ্যে হয়ে যায়। দুবাকি ক্যাম্পের আগে কুমির, হরিণ দেখতেই পাওয়া যায়। আমরাও দেখছি, ডেলি দেখা যাচ্ছে। আর রিসেন্ট 8-9 তারিখে জানুয়ারির বাঘ দেখা গেছে। তো এটা সম্পূর্ণ লাকের ওপর ডিপেন্ড করে। যারা বাঘ দেখতে চায় তো আনএক্সপেক্টেডভাবেই আসাটা বেটার। যদি দেখা যায় তাহলে সেটা তো বোনাস পয়েন্ট। তো বাঘ মেনলি দেখা যায় না, যদি দেখা যায় সেটা আপনার লাক বেটার, লাক ভালো। তো সেটা কারোর হাতে নেই, প্রকৃতির ব্যাপার। বাঘের নেচার যেমন, যে তার নেচার অনুযায়ী সে ঘোরাফেরা করে, দেখা যায়। বাট দোবাকি ক্যাম্পে হরিণ, কুমির দেখা যাবে, এটা কম্পালসারি। আমি বলছি, আমি যতবার এসেছি বা আমি দেখেছি দোবাকি ক্যাম্পে হরিণ, কুমির কম্পালসারি দেখাই যায়। আর দোবাকি ক্যাম্পের মধ্যে তো হরিণ 4-5টা ইজিলি পাবেনই পাবেন। সুদর্ণখালির মধ্যে হরিণ, ওয়াইল্ড বোর, বিভিন্ন গাছের কালেকশান আছে, সেটা দেখা যেতে পারে। তো সুন্দরবন ট্যুর বেস্ট গেছে আমার, আশা করি আপনাদের ভালো যাবে। তো নাম্বার দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে নেবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর না লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন। এবার প্রশ্ন, থাকবেন কোথায়? আপনি ঘুরে থাকতে পারেন, হোটেলে থাকতে পারেন, কটেজ থাকতে পারেন, রিসর্টে থাকতে পারেন, কটেজে থাকতে পারেন। কটেজের এক প্রাইস, হোটেলের এক প্রাইস, আর রিসর্টের এক প্রাইস, আর বোটে থাকা একটা প্রাইস। সবথেকে কম খরচ হবে বোটে থাকা, তারপর হোটেল, তারপর কটেজ, তারপর রিসর্ট, এক এক করে বাড়তে থাকে। তো আপনি যখন বোটে থাকবেন, বোটটা অবশ্যই দেখে নেবেন কেমন বোট, বাথরুম, কিচেন, উপরে ডেক কেমন, ডেকোরেশন
প্রশ্ন, সুন্দরবন আসবেন কীভাবে। তো এর ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, আপলোড করে রেখেছি, প্লেলিস্ট চেক করে নিতে পারেন। তাছাড়া আমি একবার বলে দিই, আপনাকে ক্যানিং স্টেশন, রেল স্টেশনে ফার্স্ট আসতে হবে, দেন ওখান থেকে বাই বাস বাই ম্যাজিক গদখালি আসতে হবে। দেন আমি যে নাম্বার দিয়ে দিলাম সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, সেখান থেকে আগে থেকে বুক করে নেবেন, তারাই সব আপনাকে সার্ভিস দিয়ে দেবে এখান থেকে গদখালি টু গদখালি। গদখালি থেকে তুলবে আপনাকে, তুলে সারা 2 নাইট 3 ডেজে আপনাকে সুন্দরবন ঘোরাবে, দেন ব্যাক টু গদখালি। তো তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট ওপেন করে দেখতে পারেন, সুন্দরবন প্লেলিস্ট ওপেন করে দেখতে চান, তাহলে দেখে নিন। সেখানে পুরো ডিটেলিংয়ে সব কিছু দেওয়া আছে, কী কী খাবেন, কী কী ঘুরবেন, কোথায় থাকবেন, বোট কেমন হবে, সব কিছু ডিটেলিংয়ে দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে যদি আপনি হোটেলে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস এক্সট্রা পাওয়া যায়, এক হলো ঝুমুর নাচ আর এক হলো ক্যাম্প ফায়ার, যেটা বোটে থাকলে সম্ভব হয় না। তো যার জন্য হোটেলে থাকাটা একটু কস্টলি পড়ে যায় বোটে থাকার থেকে। তো যারা এই জিনিসটা উপভোগ করতে চাইছে, কালচারটাকে ফিল করতে চাইছে, সুন্দরবনের মানুষজনকে জানতে চাইছে, তাহলে তারা হোটেলে থাকুক, আমি রেফার করব। আপনারা হোটেলে থাকুক, হোটেলে থাকেন, দেখুন প্রোগ্রাম, অনুষ্ঠান দেখুন, প্রোগ্রাম এনজয় করুন, ক্যাম্প ফায়ার ফিল করুন, সুন্দরবন উপভোগ করুন, সুন্দরবন আসুন, এখানকার মানুষজনকে সাহায্য করুন। এখানকার মানুষজনের আপনাদের খুব প্রয়োজন। আমি সোমনাথ, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অডিসি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ভালো না লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন।